আমরা কোনো ডেপুটেশন দেব না। আমরা আপনাদের এডুকেশন যদি সময় না পাই, আপনাদের সেকেন্ড ওনার যে প্রতিনিধি আছে তার সাথে আমাদেরকে দেখা করান। আমরা মৌখিকভাবে বলবো। একটা প্রশ্ন হবে যে আমাদের যে ফ্ল্যাগ গুলো লাগানো হয়েছিল আমাদেরকে না বলে কেন খোলা, বলে খোলা, এটা তো ধার্মিক পতাকা। এত বড় সাহস, হিন্দুদের পতাকা আপনারা খুলে দেবেন। এটা অন্য ধর্মের খুলতে পারতেন, আঙুল লাগাতে পারতেন না আপনারা। আবার মোচড়ায় মোচড়ায় খাওয়াচ্ছে ওখানে আমাদের ধার্মিক স্লোগান আছে, ওম আছে। এত বড় সাহস হয়েছে সরকারে। আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা না। আপনি আবার বলুন, আপনি আবার বলুন যে হতে পারে এডিও সাহেব ব্যস্ত আছে, আমি ওনার যে এখন কাজ সেটাতে আমরাও ব্যাঘাত দিতে চাই। আমরা চাই না কোনো রকম গরম মহরম, কিন্তু ওনার যে প্রতিনিধি কেউ একজন আমাদের কথাটা শুনুক। না শুনুন, আরো কেউ তো হবে যিনি কথাটা পৌঁছাবে। তাহলে যতক্ষণ ওরা আসবে আমরা বসে থাকবো, তাহলে আমাদের আর কিছু করার নেই। আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা না বলে আমাদের কথা খুলছি। আমরা তো এটাও না যে ডেপুটেশন, এটা রাজনৈতিক দলের কথা ছিল না। আপনাদের যে অর্ডারটা কি কথা বলা, এটা টাইনে হয়েছিল, আপনারা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন। কোনো পার্টি পলিটিক্যাল পার্টি এটা কথা বলছি, কোনো পলিটিক্যাল পার্টির ওই আসেনি। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় নিউজের মাধ্যমে দেখানো হয়েছে যে যেই সমস্ত কথাগুলো আছে সেটা নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। পতাকাটা টাইম নিয়ে খুলেছেন, পতাকাগুলো টাইম নিয়ে খুলেছেন না? কোনো টাইম নেওয়া নেই। আমরা কথা বলছি। এসডিও সাহেবকে এই কথাটা বলুন যে আমরা জাস্ট কথা বলতে এসেছি, আমরা কথা বলতে এসেছি। ওনাকে বলতে হবে না, তুমি কথাটা শুনতে তো হবে। কথাগুলো খুললেন কেন? হ্যাঁ, ওটাই করুন না, ওটাই করুন না, ওটাই করুন না, ওটাই করুন না। আমরা টাইমটা কি করে নেবো? আপনারা খুললেন এখনই। একটা ইস্যু, একটা ঘটনা বলুন, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা জানি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে আগে। আমরা তো জানি না সেটা স্টেশনটা বোঝান, শিক্ষিত লাগছে। এটা বলুন। আপনি কথা বলুন, আপনি হ্যাঁ এখনই বলুন। আমরা দুজন না, আমরা তো শুনবো না। ভারত মাতা কি, ভারত মাতা কি। হিন্দুদের দৈনিক 10 খোলা সহ 16 কার ছাত্রের দেশার জব চাই, জব দাও, জব চাই, জব দাও। দেখুন, আমাদের স্পষ্ট কথা, এই গৌতম দেবের নির্দেশে নাকি আজকে নির্বাচন কমিশন নাকি উনি বলেছেন, আজকে স্পষ্টভাবে দেখা গেল যে আমরা একের পর এক সহিষ্ণু হয়ে রয়েছি বলে আমাদের উপরে লাগাতার যা ইচ্ছা তা করা হচ্ছে। এই গৌতম দেব যিনি রামনবমীর দিন গৈরিক ভেগ ধারণ করে জয় শ্রীরাম করে চিল্লালেন যাতে হিন্দুদেরকে মনকে একটু প্রভাবিত করা যায়, আর সেই গৌতম দেব আজ যখন তার প্রিয় কয়লা ভাইপো শিলিগুড়িতে এসেছে, তিনি যাতে হেলিকপ্টার থেকে গৈরিক ধ্বজগুলোকে না দেখতে পারেন সেই উদ্দেশ্যে উনি কি করলেন, আজকে হিলকা রোড স্থিত সমস্ত গৈরিক পতাকা উঠিয়ে দিলেন। আমরা লাগিয়েছিলাম রামনবমী উপলক্ষে এবং সামনে আমাদের পয়লা বৈশাখ অব্দি পুরো শহরটাকে আমরা গৈরিক পতাকায় সুসজ্জিত করার জন্য আমরা পুরো শহরকে সাজিয়েছিলাম। কি করে সাহস হয় পুলিশের, কি করে সাহস হয় কারো যে আমাদের সাথে কনসার্ন না করে যারা এই পতাকাগুলো লাগালো, আমাদের ধর্মের পতাকা, হিন্দুদের পতাকা, ওং লাগানো গৈরিক পতাকা, সেই পতাকাকে ছোঁয়ার সাহসটা হলো কি করে? এখানে যদি এই গৈরিক পতাকা ছাড়া অন্য কোন ধর্মের পতাকা খোলা হতো তাহলে হয়তো এতক্ষণে শিলিগুড়িতে আগুন লেগে যেত। আর আমরা এখানে এসডিও সাহেবের কাছে প্রশ্ন করতে এসেছি বলে আমাদেরকে এখানে 144 দেখে এখানে আটকে দেওয়া হচ্ছে। কিন্তু এটাও সত্যি কথা, আমরা এখান থেকে সরছি না। অন্ততপক্ষে দুজন প্রতিনিধিকে এসডিও সাহেবের সাথে দেখা করে এর জবাবদিহি করতে হবে। এত বড় সাহস কে দেয় এদেরকে যে আমাদের গৈরিক পতাকায় হাত দিচ্ছে? আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে এখানে আসিনি। আমরা বিশ্ব হিন্দু পরিষদের যারা কার্যকর্তারা তারাই পতাকা লাগিয়েছে এবং হিন্দু মহামঞ্চের কার্যকর্তারা পতাকা লাগিয়েছে। তাদেরকে একবার বলা যেতেই পারতো যে এই ব্যাপার আছে, আপনারা এই পতাকাটা খুলে নিন। কিন্তু কাউকে না বলে আমাদের ঘরের ঠাকুর, আমাদের পতাকা খোলার সাহসটা দিচ্ছেটাকে? গৌতম বাবু, আপনি ঢং দেখালেন রামনবমীর দিন, কিন্তু আজ আপনার পরিষ্কার হলো হিন্দুদের কাছে আবার যে আপনারা আগাগোড়ায় হিন্দু বিদ্বেষী ছিলেন, হিন্দু বিদ্বেষী আছেন, হিন্দু বিদ্বেষী থাকবেন। আর আজ যতক্ষণ না দুজন প্রতিনিধিকে ঢুকতে দেবে, যদি আজকে আমাদেরকে গ্রেপ্তারি বরণ করতে হয় আমরা করব, কিন্তু এই এসডি অফিসের গেটেই আমরা বসে থাকবো। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা রইল।
भारत माता की भारत माता की হচ্ছে যে কোনো টাইম না নেওয়া থাকলে এসপি স্যার যেটা বললো এখানে কোনো রকমের কোনো দেওয়াজ করা যাবে না। কত কাটা তো টাইম থেকে খোলা হলো না তো? না না সেটা বলা হচ্ছে না, তাহলে যেটা কতটা অফিসিয়ালি time অর্ডার হলো? যেটা আপনারা- অফিসিয়ালি আপনারা এক কাজ করুন, কথা বলতে আপনার ভাই ফোন আমাদের সাথে কথা বলুন, আরে ভাই ফোন আমি কথা বলবো। কথা বলেন। কেউ তো একজন বলবেন আপনি করছেন, আপনি ওনার প্রতিনিধি আছে বনবাবু, আপনি ওনার প্রতিনিধি আমার সাথে কথা বলছেন, আর আমাদের কথাটা আপনি তুলে ধরুন। নির্বাচন কমিশনের যে এখতিয়ার আছে, যে সব মানছি তো, আমি তো এখানে এভাবে থাকা যাবে আমি না। তো কোথাও মানা করছি না। আপনাদের কথা আমরা পৌঁছে দিয়েছি, আমি একটাই আপনাদের কথা আমরা আমার পৌঁছে একটাই দিয়েছি। কথা, কাউকে তো আমরা বলবো ওখান থেকে যে নির্দেশটা আসলো সেই নির্দেশ অনুসারে বলছি শুনুন, এখানে 144 আছে, আমি বুঝতে পারছি, এখানে আপনাদের কোনো আমি ঝামেলা নেই। আমি কোনো যুক্তি হবে না। আমি আপনাদের ওই সিঁড়িতে উঠিনি, আমি আপনাদের দুটো সিট নিচে দাঁড়িয়ে আছি, আপনাদের কথা শুনে যাচ্ছি, আপনাদের আওয়াজ শুনে যাচ্ছি। তাহলে আপনারা বলুন যে যে ঝান্ডাগুলো খোলা হলো সেই ঝান্ডাগুলো লাগানোর ব্যবস্থা করুন, আপনারাই লাগান। আপনিও তো হিন্দু, আপনিও তো একজন হিন্দু ব্যক্তি, বাবু আপনি হিন্দু ব্যক্তি একজন মজুমদার, আপনি খোলা যে আপনারও মনে ব্যথাটা হওয়া উচিত যে কেন এই সরকার এইভাবে ঝান্ডাটা খুললো। আপনি নিশ্চুপ, এটা মানে আপনি মন থেকেও সমর্থন করছেন আমাদের বিষয়টা। আমি সেসব কথা বলছি না, আমি জানি যেটা তো অর্ডার আছে সেই অর্ডারটা অর্ডারটা বুঝতে, বুঝতে একটু অর্ডারটা একটু বুঝিয়ে বলুন ওনাকে যে উনি না বলা পারুন, হয়েছে, উনি না টাইম না দেওয়া থাকে, টাইম না দেওয়া থাকলে কোনো কিছু এলাও করা যাবে না। উনি না পারুক, আমি তো বলছি ওনার কোনো প্রতিনিধি, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, কেউ একজনকে কথা বলুন, এখানে এসে কথা বলুক, আমরা এখান থেকে ব্যাক হয়ে যাবো, কিন্তু কাউকে তাহলে উত্তরটা দিতে হবে। হচ্ছে আপনারা কেন বুঝতে আমি পারছেন বুঝতে না? পারছি না, বুঝতে পারছি তো। কিন্তু বারবার কথা বলতে বলার না, এক তো দুই না, না, আমরা কথা যে বলতে যাবে আমি বলছি না, কেউ একজন তো প্রতিনিধি হবে। দুজন না হোক, একজন একজনকে allow করুন। আপনি বললেন টাইম একটা আপনারা দেখুন বললেন, টাইম কবে নিব? একটা ইমোশনটাকে বুঝুন। আমি ওটা বলছি না। এখন রেগুলার দিন চলছে, এখন ইলেকশন অবশ্যই তো। আপনি তো রামনবমীতে নিজের বাড়িতে পুজো করেছেন, সেটা বুঝতে করেছেন পারছি, তো, আপনি তো হনুমান পুজোটা করেছেন, বুঝতে পারছি। সামনে আমাদেরও তো পয়লা বৈশাখ রয়েছে, তো আমরা ছাড়াচ্ছি আর আমাদের কথাগুলো খুলে ফেলা হচ্ছে। আমরা এটা তো উচিত না। আমরা কি কোনো পার্টির লোগো নিয়ে এসেছি নাকি? না, আমরা তো আমাদের গরিব অবস্থার ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। সাহেব সাহেব কেন খোলা হলো? বাট আমরা খোলাটা কেন হলো? ঠিক আছে না, আচ্ছা খোলাটা হলো ঠিক আছে, এটা কে লাগানোর ব্যবস্থা করবে? শুনুন, একটা কথা বলি। উনি যদি আমাদের সাথে দেখাও করতে না চান, তাহলে একটা বলুন ভাই ফোন লাউড স্পিকারে কথা বলতে, আমি ওনাকে একবার বলবো এরকম ব্যাপার, ডেপুটেশন তো কাগজে নেই আমাদেরকে, আমাদের তো দেখা করতে অ্যালাউ করা যাবে না। মৌখিকভাবে জানানোর জন্য আমরা অ্যালাউ করা যাবে না। কাউকে একটা বলবো। আর আপনারা যদি কিছু কমপ্লেন করতে চান তাহলে জায়গাটাকে কমপ্লেন করতে পারেন, আপনি চলে যেতে পারেন, ঠিক আছে? তাহলে আমি আইসিকে ইনফর্ম করে দিচ্ছি, আমাদের কিন্তু এইটা যেটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে না। না, এটা আপনাদের হয়ে আমি কথা বলবো। একদম অবশ্যই আপনার কথা বলতে হবে, যেহেতু নির্বাচন কমিশন এবং এসপি অফিসের মাধ্যমে চলছে। যেটা হলো, আমি এটা বলছি, যেটা হলো খুব খারাপ হলো, যেটা হলো খুব খারাপ হলো। আজ এসপির সাথে দেখা করলেন না, আমরা হয়তো শান্তিপূর্ণভাবে এসে, আমরা চাই না নির্বাচনী কাজে ব্যাঘাত ঘটাতে। আমরা কাল আসবো আবার, আমি বলছি আমরা কাল আবার আসবো, সময় নিয়ে আসবো আপনাদের কাছে, সময় নিয়ে আসবো। আজ হয়তো 5টা লোক, আজ 5 জন না, না, আপনি কাজ করবেন, যেটা প্রসিডিউর আছে টাইম আগে নিয়ে নিন, তারপরে অ্যালাউ করবেন। ঠিক আছে। আজ আপনাদের কথা মাথায় রেখে আমরা এখানে প্রচেষ্টা অফ করছি, কিন্তু এটা মাথায় রাখবেন, আপনাদের এডুকেশনকে বলে দিন, আর একটা যদি ঝান্ডা খোলা হয় মানে এই শিলিগুড়ি কিন্তু অন্যরকম রূপ দেখবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। भारत माता की भारत माता की भारत माता की কি হলো আলটিমেটলি? দেখুন দেখুন এসডিও সাহেব এখন অনেক, ওনার কাছে কোনো উত্তর নেই কেন, এটাই উনি একটা বিশেষ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আজকে। গৌতম দেব যিনি কমপ্লেন করেছেন গৈরিক ঝান্ডা নিয়ে, আমি হিন্দুদের কাছে বলছি চিনে রাখুন লোক, এই তৃণমূল আগেও হিন্দু বিদ্বেষী ছিল, এই তৃণমূল আজকেও হিন্দু বিদ্বেষী রয়েছে, আর এই তৃণমূল কংগ্রেস সারা জীবন হিন্দু বিদ্বেষী থাকবে। আজকে ওই কয়লা ভাইপো এসছে বলে আজকে গৈরিক ধ্বজ খুলে নেওয়া হয়েছে আমাদের। এই বিষয়গুলোকে স্পষ্টভাবে হিন্দুদেরকে মাথায় রাখতে হবে। আমরা বঙ্গ হিন্দু মহামঞ্চ হিন্দুদের হয়ে কথা বলতে এসেছি,
আমাদের গৈরিক ধ্বজ, আমাদের আত্মসম্মান, আমাদের অহংকার। কিন্তু এসডিও বাবু যে ব্যবহারটা করলেন, আজ আমরা 10 জন এসছি, আগামীকাল সময় নিয়ে আসব, তখন সেই ভিড় সামলানোর দায়িত্ব কিন্তু এসডিও কে নিতে হবে, পুলিশ প্রশাসনকে নিতে হবে। আর পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি শিলিগুড়ির একটাও গেরুয়া ধ্বজাকে আবার হাত লাগালেন, তাহলে কিন্তু শিলিগুড়ির হিন্দুরা চুপ থাকবে না, শিলিগুড়ি হিন্দু সভা চুপ থাকবে না। যা হয়েছে হয়েছে, যেইখান থেকে পতাকা খুলেছেন, পতাকাগুলো সেই জায়গায় নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিন। আর আরো জায়গায় পতাকা লাগানো আছে, গেরুয়া ঝান্ডা লাগানো আছে, যদি আর একটা ঝান্ডার উপর আঘাত আসলো, সে ঝান্ডার ডান্ডা কি কাজে লাগে সেটা কিন্তু বঙ্গী হিন্দু মহামঞ্চ দেখাবে।